এ শুনেছিস আগামীকাল নাকি কালাই নদীতে মাছ ধরা পড়বে? সবার আগে ঘুম থেকে উঠিস, সেখানে সব থেকে বেশি মাছ ধরে আমরা একেবারে সেখানে গিয়ে জাল ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবার আগে গিয়ে নদীর পাড় খালে বসবো। গত বছর কাশফিয়ানরা সেখানেই সব থেকে বেশি মাছ পেয়েছিল। মা, বড্ড খিদা পেয়েছে, খাওয়ার মতো কিছু থাকলে দাও না। বাবারে, তোর পেটে যে বড্ড খিদা তা আমি জানি, কারণ সকাল থেকে তো তোর পেটে দানা পানি কিছুই পড়েনি। কিন্তু ঘরে যে খাওয়ার মতো কিছু নেই রে বাবা। মা, এভাবে আমরা না খেয়ে আর কতদিন থাকবো? আমার মনে হয় আমাদের কিছু একটা করা দরকার। বাবারে, গতকাল সারাটা গ্রাম ঘুরে আসলাম একটা কাজের জন্য, কেউ কাজ দিল না। মোড়ল সাহেবের বাড়িতেও গিয়েছিলাম, বলল বৈশাখ মাসে ধান কাটার সময় কাজের লোক লাগবে, তখন আইসো। আমি যে একেবারে নিরুপায় রে বাবা, আমি মা হয়েও তোর জন্য কিছুই করতে পারছি না। না মা, এখন আমি বড় হয়েছি, ভালো মন্দ বুঝার যথেষ্ট বয়স হয়েছে আমার। এখন তুমি কেন কাজ করবে? তুমি বরং এক কাজ করো, কাপুল চাচাদের বাড়িতে গিয়ে বলো তাদের সাথে আমাকে নদীতে মাছ ধরার জন্য নিতে। তারপর মজনুর মা মজনুর কথা শুনে কাপুল মিয়ার বাড়িতে যায়। কি করতেছেন ভাবি? ভালো আছেননি? হ্যাঁ, ভালোই আছি। সেদিন তো 2 কেজি চাউল কচ্চা করে নিলে, আর দিলে না। আজ আবার টাকা টুকা হাওলাত চাইতে আসছো নাকি? না ভাবি, সেরকম কিছুই না। আসছিলাম আমার ছেলেটাকে যদি আপনার স্বামী মাছ ধরার জন্য নিত, সেজন্যে। ও, কালকেই কালাই নদীতে মাছ ধরা পড়বে শুনে ভাগ বসাতে আসছো? কি হয়েছে? কিসের চিল্লাপাল্লা করছো গিন্নি? দেখো না, মজনুর মা এসেছে মজনুকে তোমার সাথে কাল মাছ ধরার জন্য পাঠাতে। এটা বললেই হলো নাকি? আমি কাউকে মাছ ধরার জন্য নিতে পারবো না। মজনুর মা কাপুল মিয়ার এমন উত্তর পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে। না রে বসনু, কাপলু মিয়া তোকে মাছ ধরার জন্য নিবে না। উল্টে বলল কালকে কালাই নদীতে মাছ ধরা পড়বে, আমরা নাকি ভাগ বসাতে গেছি। মা, কালকে যদি কালাই নদীতে মাছ ধরা পড়ে তাহলে আমি একাই মাছ ধরতে যাব। তুমি আমাকে একটা জাল এনে দাও। না বাবা, তুই অনেক ছোট, কালাই নদী অনেক গভীর, তুই পানিতে পড়ে মারা যাবি। তোকে হারানোর চেয়ে আমার না খেয়ে থাকাই ভালো। আমার কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি আগে একটা জাল এনে দাও। আরে, অনেক বেলা হয়ে গেল যে, শীঘ্রই চল নদীতে। মনে হয় অনেক মানুষ চলে এসেছে মাছ ধরতে। ওকে তো আগেই বলেছিলাম আমাকে সকাল সকাল ডাক দেওয়ার জন্য, তুই নিজেই তো ঘুম থেকে উঠতে দেরি করেছিস। মজনুর জোরাজুরিতে মজনুর মা পাশের বাড়ি থেকে একটি পুরনো ছেঁড়া জাল এনে রাখে। এদিকে মজনুও পুরনো ছেঁড়া জালটা নিয়ে মাছ ধরতে আসে। মজনু যখনই জাল নদীতে ফেলতে যাবে তখনই কাপুল মিয়া বলে, এই, এখানে জাল ফেলবি না, দেখছিস না আমি এখানে মাছ ধরছি? অন্যদিকে যা, কোত্থেকে আসে সব। তারপর মজনু অন্যদিকে জাল ফেলতে যায়। এই, তুই দেখছিস না এখানে আমার জাল ফেলানো আছে? দূরে যা এখান থেকে। তারপর মজনু তাদের কাছ থেকে একেবারে দূরে চলে যায়, কিন্তু এখানে মাছের আনাগোনা একদমই কম। এখানে জালটা ফেলাইয়া দেখি মাছ ওঠে কিনা। আরে, এখানে তো মাছের আনাগোনা একদমই নাই। দুই একটা যাই হোক মাছ উঠেছিল, তাও আবার জালের ছেড়া দিয়ে চলে গেল। আচ্ছা, আবার ফেলিয়ে দেখি। এইভাবে মজনু বারবার জাল ফালাতে থাকে আর কোনো মাছ উঠে না। যদিও কোনো একটা মাছ উঠে, তাও আবার জালের ছেড়া দিয়ে চলে যায়। এদিকে মজনুর মা, আমার এইটুকু ছেলেকে নদীতে মাছ ধরতে পাঠানো আমার মোটেও উচিত হয়নি। আর মসনু তো ভালো করে সাঁতারও জানে না। এটা আমি কি করলাম? ওকে কেন মাছ ধরতে পাঠালাম? এদিকে ব্রাহ্মনগরের বাদশাহ শাহ আরুনি তার প্রহরীকে রাজমহলে ডেকে বললেন, প্রহরী শুনো, আমার একমাত্র গর্ভবতী স্ত্রীর
টাকি মাছের ভর্তা জানে চেয়েছে। শুনেছি মোহনপুরের কালাই নদীতে মাছ ধরা পড়েছে। গ্রামের সব জেলেরা উপরি মেরে মাছ ধরছে। তুমি সেখানে যাও, যার কাছে টাকি মাছ পাবে তাকে এই স্বর্ণ মুদ্রাগুলি দিয়ে দিও। হুকুম শিরোধার্য মহারাজ। মহারানীর জন্য টাকি মাছ আনতে আমি এখনই মোহনপুরের কালাই নদীর দিকে রওনা হচ্ছি। তবে শোনো, মরা মাছ এনো না কিন্তু। তারপর বাদশার প্রহরী তার ঘোড়া নিয়ে কালাই নদীর উদ্দেশ্যে রওনা হয়। ওই দেখো, রাজপ্রহরী কালাই নদীর দিকে আসছে। নিশ্চয়ই বাদশার জন্য মাছ ক্রয় করবে। তারা তো প্রতি বছরই এই সময়ে কালাই নদীতে মাছ কিনতে আসে। আমরা সব থেকে বেশি মাছ ও বড় বড় মাছ পেয়েছি। আমাদের মাছ ছাড়া আর কার মাছ নিবে? শুনেছি রাজপ্রহরী স্বর্ণ মুদ্রা দিয়ে মাছ কিনে। চল, আমাদের সবগুলি মাছ ওনার কাছে বিক্রি করে আসি। আমরা অনেক স্বর্ণ মুদ্রা পাবো। হ্যাঁ, চল চল। মহামান্য বাদশার রাজপ্রহরী নিশ্চয়ই মাছের জন্য কালাই নদীতে এসেছেন। এই দেখুন, আমাদের মাছগুলি কত বড় বড় এবং একদম জ্যাতা মাছ। মাত্র নদী থেকে ধরলাম। আশা করি আপনার পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি মাছের জন্য এখানে এসেছি বটে, তবে তোমাদের পাতিলে যে মাছ আছে আমি সে মাছের জন্য আসি নাই। তারপর রাজপ্রহরী তাদের কাছ থেকে ধীরে ধীরে ঘোড়া নিয়ে মজনুর দিকে যায়। আরে, আমাদের মাছগুলি একবার তো দেখুন, কত সুন্দর আর কত বড় বড়। এই ছেলে, তুমি কি মাছ পেয়েছো? আগে আমি সারা দিনে একটি মাত্র মাছ পেয়েছি। মাত্র একটি মাছ পেয়েছি। আমি জানতে চাচ্ছি সেটা কি মাছ। সেটা টাকি মাছ মহারাজ, টাকি মাছ। টাকি মাছ? আরে আমি তো সেটাই খুঁজছি। শীঘ্রই আমার কাছে নিয়ে এসো। এই নাও, এই থলিতে 1000 স্বর্ণ মুদ্রা আছে। রাজপ্রহরী মজনুকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে মজনুর টাকি মাছ নিয়ে চলে যায়, আর মজনু স্বর্ণমুদ্রার থলিটি নিয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। ভেবেছিলাম বেশি মাছ পেয়ে জিতে গেছি, আসলে অনেক ঠকে গেলাম। আসলে আমরা ওকে হিংসা করে দূরে তাড়িয়ে দিয়েছি। ও ছোট মানুষ, আমাদের উচিত ছিল ওকে আমাদের পাশে বসিয়ে মাছ ধরা শেখানো। সত্যি বলতে, হিংসা আর অহংকার মানুষকে একেবারে নিচে নামিয়ে দেয়, আর যাকে হিংসা করবে তাকে অনেক উপরে তুলে নেয়। এটাই হলো তার প্রমাণ।